হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? তো আজকে হচ্ছে আমার দিদির মেয়েকে বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ানো হবে। ওকে সেদিন রেস্টুরেন্টে খাইয়েছিল হচ্ছে আমার দিদির ছেলে, আর আজকে আমাদের বাড়িতে খাওয়ানো হচ্ছে। কি কি আইটেম আছে সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখানে স্টার্ট করছি ব্লগটাকে। এখানে আমি সবজিওয়ালার কাছ থেকে কিছু সবজি কিনে নিচ্ছি, যেগুলো ফ্রাই করে প্লেটে সুন্দর করে ডেকোরেশন করব সেই কারণে। তো সবজিগুলোকে এখানে সুন্দর করে কেটে নিয়েছি। এবার সবজিগুলোকে লবণে একটু মাখিয়ে রাখবো, তারপরে এগুলো ফ্রাই করব। এখানে মা আলুর দম রান্না করছে, আর এটাতে মাংস রান্না হচ্ছে। আর আমার এখানে সবজিগুলোকে লবণ আর হলুদে মাখানো হয়ে গেছে। এটা এখন ভিজবে অনেকটা। পানি আছে তাই কি আছে। মা রান্না করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি এখন সবজি ভাজছি, আর মা পোলাও রান্না করছে। আর আমার এই পাশে হচ্ছে আমার একটু ক্যামেরা শ্যুট করে দিয়ে, ওই জন্য আমার দাদার মেয়েকে ডাকা হয়েছে, কেন দাঁড়িয়ে আছে ও। আর আমি এখন সবজি ভাজছি। পোলাও করার জন্য চালটাকে ভালো করে ভেজে নেবে। ভাজো 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 ভাজো। তো রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন ওপরটা একটু সাজিয়ে নিব, আর তারপরে প্লেটটা সাজাবো। তো চলো এখন ওপরটা সব গুছিয়ে নিই, সাজিয়ে দিই একটু হালকার মধ্যে। তো আমার যা ডেকোরেশন করার ছিল ডেকোরেশন করা হয়ে গেছে। ফ্রেশ হয়ে আমি রেডি হয়ে গেছি। এবার হচ্ছে প্লেট সাজাবো আর আমার দিদির মেয়েকে রেডি করব। তো এই দুটো কাজ এখন বাকি আছে, তারপরে বাকি সব কিছু স্টার্ট হবে। তো চলো এখন আমি প্লেটটা সাজিয়ে নিই আর আমার দিদি মেয়েকে রেডি করে নিই। সাজানো হয়ে গেছে প্লেট। তো এটা হচ্ছে স্যালাড, দই, মিষ্টি, আর এখানে হচ্ছে শিম ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, আলু ভাজা, মানে এখানে যত রকমের ভাজা করেছি সেই ভাজাগুলো দেওয়া আছে। পাঁপড় আছে, মাংস, আলুর দম, ডিম ভাজা আর ভাত। প্লেটও রেডি হয়ে গেছে। আমার দিদির মেয়ে মানে যার বিয়ে সেও রেডি হয়ে গেছে। এখন হচ্ছে খাওয়ার পর্ব, তো খাওয়া স্টার্ট করবে। আগে তার আগে একটু ফটোশুট করে নি, দিয়ে তারপরে খাবে।
ঠিক আছে ঠিক আছে, তোর ফেস ব্লার করে দেবো। আর এখানে সব বাকিরা সেজে গুজে চলে এসেছে। এই যে একটা, এটা হচ্ছে আমি আমার চুলটাকে। চলো এখন ছবিগুলো স্টার্ট, ছবিগুলো ক্লিপ। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখলে যে কিভাবে আইবুড়ো ভাতটাকে সেলিব্রেট করেছি আমরা। তো আর ব্যাপারটা হচ্ছে আর একটা জিনিস, যে আমার একটা ফ্রেন্ড আছে আমার বাড়ির কাছে, চম্পা, ছোটবেলাকার ফ্রেন্ড, আমার রিলেটিভও হয়। তো ওকে ইনভাইট করতে ভুলে গেছি। তো আমি কালকে ওকে কল করেছিলাম, ও ছিল কলকাতায়। তো আজকে আসবে বলেছিল, ও আমার মাথাতে মানে চলেই গেছে যে ও বাড়ি এসেছে। আমার মাথায় এটা আছে কি ও কলকাতাতেই আছে। তো আমি যখন স্টেটাস দিই সব খাওয়া দাওয়ার ছবি, তো স্টেটাসে আমাকে কমেন্ট করছে যে তুই আমাকে ডাকলি না, কালকে ছিলাম না তখন আমাকে ডাকছিলি, আজকে ডাকিসনি, তোর সাথে কথা বলবো না, তুই আমার সাথে, তুই আমাকে মেসেজ করবি না, কল করবি না, এরকম চলছিল। দেন ওকে কল করে, ভিডিও কল করে একটু ভালো করে মানিয়ে নিয়েছি। তো এখন ও গেছে টিউশন পড়াতে, টিউশন পড়িয়ে ও আমাদের বাড়ি আসবে। তারপরে ও আর আমি দুজনে মিলে ক্ষীর রান্না করব। তারপরে আবার আমার দিদির মেয়েকে ক্ষীর খাওয়ানো হবে। তো এখন একটু ফ্রেশ হয়ে যায়, একটু রেস্ট করে নি ভালো মতো ওর আস্তে আস্তে। দেন তারপরে ক্ষীর রেডি করে ক্ষীর খাওয়ানো হবে। ওকে, চম্পা এসেছে আমার বাড়ি। চম্পা আমার বাড়িতে এসে ক্ষীর রান্না করছে। চম্পার ফেসটা একটু পরে দেখো, এখন দেখাবো না, এখন রান্না করা দেখাচ্ছি। ক্ষীর বানিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। হ্যালো গাইস, এই যে এটা হচ্ছে আমার চম্পা কলি, চম্পাম চম্পাম চম্পা কলি না তুলছি। তো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, বাই।